পুরো দেওয়ালের ভিতরে কোনো ফাইভ দেখতেছেন? কোনো ফাইভ নেই, সবগুলো হলো দাখিলি, কোনো ফাইভে নাই, সবগুলো হলো যে দেওয়ালের ভিতরে। যে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বাড়িতে এসেছি বাথরুমের কিচেন রুমে 4 ইঞ্চি পাইপ কানেকশন করার জন্য। দেখেন 4 ইঞ্চি পাইপগুলা 8 ইঞ্চির ভিতরে কানেকশন করে দিতেছি। এরকম আরও অনেকগুলো পাইপ আছে, সবগুলা কানেকশন করে দেবো, কারণ বাড়িটা হচ্ছে 3 তলা। দেখেন এটা হলো 3 তলা বাড়ি। 3 তলা বাড়ির ভিতরে অনেকগুলো বাথরুম আছে, কয়েকটা কিচেন রুম আছে, তো সবগুলার পাইপ কানেকশন করবো এখন। এই দেখেন এদিকে সবগুলো আমি হাফর করে ক্লিয়ার করে রাখছি। সবগুলোর ভিতরে প্রত্যেকটা এই যে দেখেন নিচে যেগুলো আছে এগুলোর জন্য 6 ইঞ্চি পাইপ দিয়ে হয়েছে, আর উপরে যেগুলো আছে সেগুলোর জন্য আগে মেদার ভিতরে 4 ইঞ্চি পাইপ দিয়ে হয়েছে। ঠিক আছে, এখন সবগুলো 8 ইঞ্চির ভিতরে কানেকশন করে ফেলবো। 8 ইঞ্চি মাথারটা ডাইরেক্ট যায়, কিন্তু বেরকার ভিতরে কানেকশন হয়ে গেছে। বেরকা মানে যে ময়লা যে টাঙ্কি আছে টাঙ্কিটার ভিতরে, তো সবগুলো জায়গায় ময়লার ট্যাঙ্কির ভিতরে কানেকশন হয়ে গেছে 8 ইঞ্চিটা। তো আমরা এখন শুধু ভিতরে যে কুয়ারে হ্যাগুলা দিচ্ছি এগুলো 4 ইঞ্চিটা 8 ইঞ্চির ভিতরে কানেকশন করে দিতেছি। দেখেন ইনশাল্লাহ আশা করি আজকে সবগুলো কানেকশন কমপ্লিট হয়ে যাবে। আর কয়েকটা মাঝাবের ফাইভ আছে, ওগুলোর ভিতরে কুয়া মুফতু লাগাই দেবো। এই দেখেন এগুলো হলো কুয়া মুফতু। এই কুয়া মুফতুগুলো লাগাই দেবো 3 ইঞ্চির ভিতরে, কারণ সবগুলো হচ্ছে দাখেলি, যে ছাদের ভিতরে বৃষ্টির ফানে বা কোনো ধরনের কোনো ফানে যদি আসে ওই ফানেগুলা যাতে নিচে চলে আসে। এই যে দেখেন পুরো দেওয়ালের ভিতরে কোনো ফাইভ দেখতেছেন? কোনো ফাইভ নেই, সবগুলো হলো দাখিলি, কোনো ফাইভে নাই, সবগুলো হলো যে দেওয়ালের ভিতরে। যে দেখেন এখানে ফাইভ আছে দেখছেন, এগুলো সবগুলো হলো দেওয়ালের ভিতরে। আর দেখেন এখানে আমি কুয়া মুফতু দিয়ে বাইর করে রাখছি একটা ফাইভ। এই যে ফাইভটা আছে এরকম সেম সিস্টেমে সবগুলা মাঝরাবার ফাইভ এরকম 3 ইঞ্চি পাইপগুলো বাইর হয়ে থাকবে, কুয়া মুক্ত দিয়ে বাইরের দিকে বাইর হয়ে থাকবে, কারণ বৃষ্টির পানি আসলে যাতে ডাইরেক্ট যাতে নিচে চলে আসে। মনে করেন যে উপরের দিক থেকে যদি ফ্লোরের ভিতরে উপরে ডাইরেক্ট ফানে তাহলে ফ্লোরটা নষ্ট হয়ে যেতে পারে। এই দেখেন এখানে এদিকে অনেকগুলো আছে, আর একটা পাইপ ভেঙে ফেলছে, আমি সেটার ভিতরে কুয়া মুক্ত লাগাইছিলাম। দেখেন 3 ইঞ্চি পাইপ দেখছেন, এটা কুয়া মুক্তটা ভেঙে ফেলছে। এখন আমি কুয়া মুক্তটা কেটে আবার এখানে জয়েন করে দেবো। আসলে জানি না কে ভাঙছে, দেখি নাই। এখন আসার পর যখন 4 ইঞ্চি কানেকশন করার জন্য আসছি, এখন দেখেছি যে এগুলা ভেঙে ফেলছে। তো এখন যেগুলা ভাঙছে এগুলো আমি কমপ্লিট করে দেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আপনাদেরকে দেখাই যে এইগুলা সবগুলা পাইপ কীভাবে কানেকশন করতেছি। অনেকগুলা যে মাঝারি দেখেন কে জানি এটাই আমারছে, যত সম্ভব গেতি দিয়ে কোপ দিছে, তো সেটার জন্য এটা ভেঙে গেছে। দেখেন এগুলো সবগুলা ইয়া করে এটার ভিতরে তত্ত্বই হবে, মানে এগুলো কিন্তু একবার বন্ধ করবে না, এগুলোর ভিতরে কাঁটা সিস্টেম লাগাই রাখবে, যে কোনো মোটর যদি বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয় এগুলো খুলে আবার যাতে ক্লিন করতে পারে সেই অপশনটাও রাখবো আমরা ইনশাআল্লাহ।